এ পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপদেষ্টা সাবিলিল্লাহ ইসলামী যুব সংঘ ও প্রধান শিক্ষক বক্সর দ্বিতাল উচ্চ বিদ্যালয়। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। সাবিলিল্লাহ ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত বই পড়ার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, মঞ্চের সামনে উপস্থিত বই পড়ার প্রতিযোগিতার প্রতিযোগীবৃন্দ, অন্যান্য অভিভাবক, সম্মানিত ব্যক্তিবর্গ, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমরা আজকে এখানে কি জন্য সমবেত হয়েছি। সাবিলিল্লাহ ইসলামী যুব সংঘ অত্র এলাকার কিছু সমমনা, যাদের মধ্যে ভালো চিন্তাধারা রয়েছে, একত্রিত হয়ে বিদেশ এবং দেশ মিলে সমন্বিতভাবে একটি সংগঠন তৈরি করেছে। অনেক সংগঠনই এলাকায় হয়। কোনো সংগঠনের উদ্দেশ্য থাকে কিভাবে নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা আরম্ভ করা যায়, কিভাবে গরুর দৌড় প্রতিযোগিতা আরম্ভ করা যায়, কিভাবে কনসার্ট আরম্ভ করা যায়, বা বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান। কিন্তু সাবিলিল্লাহ ইসলামী যুব সংঘ যে চিন্তাধারাটা মাথায় থেকে এসেছে, কোরআনের আলো ক্ষুদ্র পরিসরে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা, সেটা নিজেদের সমাজ এবং গ্রাম থেকে শুরু করেছে। আমি তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই, স্বাগত জানাই, এবং আমার ভালো লাগছে বিধায় আমি তাদেরকে সমর্থন করেছি এবং তাদের সকল কর্মকাণ্ডের মধ্যে আমি আমার যথাসাধ্য চেষ্টা করি সার্বিকভাবে সহযোগিতা করার জন্য। এরা সমাজে কোরআনের এবং সুন্নাহর আলোকে সমাজ সংস্কারের উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে এরা এই কাজের অংশ হিসাবে জানাজা নামাজের শিক্ষা কোর্স, নামাজ শিক্ষা কোর্স, সর্বশেষ কোরআন শিক্ষা কোর্স চালু করেছিল। ইনশাআল্লাহ আমি 3টা কোর্সের ছাত্র ছিলাম এবং অনেক কিছু আমার ভুল যা ছিল তা শুদ্ধভাবে শেখার চেষ্টা করেছি এবং আমার ভালো লেগেছে। আমার মতো অনেকেই বয়স্ক লোকও এখানে অংশগ্রহণ করেছিল, কারণ আমরা কখনোই আমার যে ভুল কখনোই আমরা প্রকাশ করি না এবং কারোর সাথে আলাপও করি না। এক জায়গায় হলে একজনের প্রশ্ন থেকে আমরা সকলেই সেই প্রশ্নের উত্তরগুলি জেনে নিজে শুদ্ধ হতে পারি। ধন্যবাদ সেজন্য সাবিলিল্লাহ ইসলামী যুব সংঘকে এরকম ভালো কাজ করার জন্য। আর আজকে যে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, বই পড়ার প্রতিযোগিতা, সাবিলিল্লাহ ইসলামী যুব সংঘ আজকে যারা পুরস্কার পাবে, পুরস্কার দেওয়াই কিন্তু মেন উদ্দেশ্য না। যে সকল প্রতিযোগী সাবিলিল্লাহ ইসলামী যুব সংঘের বই পড়ার প্রতিযোগিতায় পরীক্ষায় অংশগ্রহণ করেছে, এটাই সাবিলিল্লাহ ইসলামী যুব সংঘের লাভ। কাউকে পুরস্কার দেওয়া লাভ না। অর্থাৎ প্রত্যেক প্রতিযোগী একটা সেন্টেন্স হলেও শিখতে পেরেছে, এ জায়গায় সাবিলিল্লাহ ইসলামী যুব সংঘের সাফল্য। পুরস্কার জাস্ট একটু উৎসাহ মাত্র, পুরস্কার শুধু উৎসাহ যোগায়, কিন্তু সাবিলিল্লাহ ইসলামী যুব সংঘের মূল উদ্দেশ্য সকলকে জানানো
এ পর্যন্ত 3 বার, প্রথম বছর সিরাত, দ্বিতীয় বছর স্বামী স্ত্রীর কর্তব্য, এই বছর নামাজের গুরুত্ব, নামাজ সম্পাদন পদ্ধতি। ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর বিষয় আসবে। এখানে যারা উপস্থিত আছেন আশা করব তারা আমাদের সহযোগিতা করবেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। এই সাবিল্লাহ ইসলামী যুব সংঘকে আপনারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য দিবেন, উৎসাহ দিবেন, এরা আরো ভালো কাজ করার সাহস পাবে। এরা ভালো কাজের বিরোধিতা আছে, যে কোনো ভালো কাজের। অনেকেই অনেকভাবে এই সংগঠনকে মূল্যায়ন করে, মন্তব্য করে। আমি সেদিকে যাব না। ভালো কাজ সবসময় বিরোধিতা থাকবে, আর এভাবে এগিয়ে যেতে হবে। আমি আশা করব সাবিল্লাহ ইসলামী যুব সংঘ দীর্ঘায়িত হোক, আরো বড় বড় উদ্যোগ গ্রহণ করুক। এখন 2-1 বকচর, শেরপুর, সুজাপুর, নারায়ণপুর সভাপতি বা দাওয়াতপুর অন্তর্ভুক্ত করেছে। আরো বড় পরিসর বৃদ্ধি করুক, আরো বড় হোক। এটা কোনো এনজিও না, কষ্টার্জিত প্রবাস এবং দেশে যারা থাকে তাদের নিজের ইনকাম থেকে কিছু টাকা এখানে অনুদান দিয়ে এই প্রোগ্রামগুলি করে। অনেকে হয়তো ভুল বুঝে যে এর পিছনে বড় কোনো এনজিও আছে, বড় কোনো দাতা সংস্থা আছে। আসলে তা না। তা আপনারা কেউ ভুল বুঝবেন না। সাবিল্লাহ ইসলামী যুব সংঘের কাজকে উৎসাহিত করার জন্য আপনারা সহযোগিতা করবেন। আজকে যারা পুরস্কার পাবেন তাদেরকে ধন্যবাদ, আর যারা পাবেন না তারা কিছুটা হলো শিখছেন, তাদেরকেও আমরা পুরস্কৃত করব, কাউকে বঞ্চিত করব না। সকলেই পুরস্কার নিয়ে যাবেন। সময় যেহেতু কম, আরো অতিথিবৃন্দ আছে, তারা বক্তব্য দেব। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সাবিল্লাহ ইসলামী যুব সংঘের উত্তরোত্তর কামনা করে এখানে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।